ঢাকা ১৬ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ এস এম গোলাম মাস্টার ভোট চাইছেন, ভোটারের কাছে দোয়া চাইছেন সকলের কাছে। আজকে আমিনুল হক সাহেবকে নিয়ে যে গণসংযোগে নেমেছেন বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ২ তারিখ রবিবার। আমরা ঢাকা ১৬ আসন দানশীষের কান্নারি, দানশীষের মাটি ও মানুষের নেতা, তার জন্য গণসংযোগ করছি ২ নং ওয়ার্ডে ডিমলক এবং দুইবে। আমরা যে সারা পাচ্ছি আল্লাহ পাকের রহমতে, সারা অপূর্ব সারা, উপর থেকে হাত দিয়ে ফুল দেওয়া, হাত তোলানো, সেইটা অকল্পনীয় আল্লাহ পাকের ইচ্ছায়, যেটা প্রতিফলন ঘটবে ১২ তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত। আচ্ছা, আমিনুল হক সাহেব যদি বিজয় হয়ে আসে, তো আপনার এই ওয়ার্ডে এমন কি মানে করণীয় আছে যে করলে উপকার হবে? এখন যদি আল্লাহ পাকের ইচ্ছা ভাই এখান থেকে এমপি বা মন্ত্রী হয়, আল্লাহ করায় ১২ তারিখের পর, এখন তারই ওয়াদা বা তারই এটা অঙ্গীকারবদ্ধ, সে উর্দুভাষী বা নিম্ন আয়ের মধ্য আয়ের লোকদের জন্য পুনর্বাসন করবে। ফার্স্ট, দ্বিতীয়, সন্ত্রাস চাঁদামুক্ত সমাজ গঠন করবে, কোনো চাঁদাবাদ থাকতে পারবে না, তার অঙ্গীকার। আমরাও তার মধ্যে এই অঙ্গীকার, চাঁদাবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। আপনার ওয়ার্ডে কিন্তু চারিপাশে কিছু তৃণমূল মানুষের বসবাস, এদের মাঝে কিন্তু অনেক সন্ত্রাস এবং চাঁদাবাদ বা মাদক ব্যবসায়ী আছে, এদের উত্থান কীভাবে করবে? আমার নেতা অঙ্গীকার, যদি আল্লাহ পাক তাকে ১২ তারিখের পর তাকে এমপি বা মন্ত্রী বানায়, আমার মনে হয় ঢাকা ১৬ বা আসনে পল্লবী বা রূপনগর আসনে কোনো চাঁদাবাজ থাকবে পারবে না, ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, একটা কথা জানতে চাই, এই যে ফ্যামিলি কার্ড শুনছি যে ফার্স্ট টাইম ৫০ লক্ষ, আচ্ছা আপনাদের মাধ্যমেই তো আমিনুল হক সাহেব কথা বলেন, তো একটু জানতে চাই যে এই সংখ্যাটা বাড়ানো সম্ভব কিনা? হ্যাঁ, এই সংখ্যাটা পর্যায়ক্রমে বাড়বে। এটা আমরা আমার নেতার মুখে দিয়ে শুনছি যে ফার্স্ট টার্ম ৫০ লাখ, দ্বিতীয় টার্ম আবার বাড়বে, তৃতীয় টার্ম আরও বাড়বে, এইভাবে ২ কোটি ২.৫ কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে আস্তে আস্তে পর্যায়ক্রমে। ৪ কোটি ফ্যামিলি কার্ড আস্তে আস্তে পর্যায়ক্রমে দেওয়া হবে। তো ১২ তারিখে এই যে ইলেকশনে যে যারা ভোট দিতে অনেক ব্যক্তি থাকবে ভীতুকর পজিশনে, কারণ দীর্ঘ ১৭ বছরের যে ভয়, এইটা নিরাপত্তার জন্য কি করছেন? হ্যাঁ, আমরা জানি বর্তমান সরকার বা কেয়ারটেকার সরকার বললে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে, আমরা তাকে এই জন্য সুস্বাগত জানাই। তার সেনাবাহিনীর নেতৃত্বে যদি কেন্দ্রগুলি পরিচালিত হয়, আশা করি কোনো দ্বিধা বিভক্ত বা কোনো ভয়ভীতি থাকবে না। ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সংযোগে নিয়ে যাচ্ছি, গণসংযোগে নিয়ে যাচ্ছি, এখনই থাকবেন আমাদের সাথে।